যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন সংযোজন হিসেবে ভিসা বন্ড ব্যবস্থা চালু হওয়ায় বাংলাদেশ সহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ভিসা আবেদনের সময় সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ফেরতযোগ্য আর্থিক জামানত বা ভিসা বন্ড দিতে হতে পারে। প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে এই অঙ্ক বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮,৩৫,০০০ টাকা। নতুন তালিকায় যুক্ত হওয়া দেশ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। ভিসা বন্ড মূলত একটি নিরাপত্তামূলক ব্যবস্থা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ভিসাধারীরা তাদের ভিসার শর্ত মেনে চলবেন এবং নির্ধারিত সময় শেষ হলে দেশটি ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র প্রতি বছর বিপুল সংখ্যক নন ইমিগ্রেন্ট ভিসা প্রদান করে, বিশেষ করে V1 ও V2 ভিসা, যার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। তবে অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে গণ্য করা হয়, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন। নতুন নীতিমালায় বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে হলে ৫,০০০, ১০,০০০ বা $১৫,০০০ যে কোনো একটি বন্ড জমা দিতে হতে পারে। আবেদনকারী বিশ্বের যে কোনো দেশ থেকে ভিসার আবেদন করুক না কেন, এই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে। ভিসা সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক অবস্থান বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। বন্ড জমা দিতে আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে সম্মতি জানাতে হবে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের L-352 ফর্ম পূরণ করতে হবে। ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এই অর্থ ফেরত পাওয়া যাবে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এই ভিসা বন্ড ব্যবস্থা আপাতত ১২ মাসের একটি পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে চালু করা হচ্ছে। এই সময়ের মধ্যে তালিকাভুক্ত দেশগুলোর পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দেশ যুক্ত বা বাদ দেওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে হবে। মার্কিন প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসা ওভারস্টের হার তুলনামূলকভাবে বেশি, মূলত সেসব দেশকেই এই নীতির আওতায় আনা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতি বছর লক্ষাধিক নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত সময় শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে থেকে যান। প্রশাসনের ধারণা, ভিসা বন্ড চালু করলে এই প্রবণতা কমবে এবং অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের বৃহত্তর কৌশলেরই অংশ। এই তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান ও নেপালের পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক দেশ রয়েছে। তবে কানাডা ও মেক্সিকোর নাগরিক এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রামে অন্তর্ভুক্ত ৪০টির বেশি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের আওতার বাইরে থাকবেন। সীমিত কিছু ক্ষেত্রে, যেমন যুক্তরাষ্ট্র সরকারের কাজে, ভ্রমণ বা জরুরি মানবিক কারণে আসার ক্ষেত্রে বন্ড মওকুফ করা হতে পারে বলে জানানো হলেও সাধারণ পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এই ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্তের প্রভাব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণে আগ্রহী পর্যটক ও ব্যবসায়ীদের জন্য $১৫,০০০ বন্ড একটি বড় আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর ভ্রমণকারীদের ক্ষেত্রে। যদিও এই অর্থ ফেরতযোগ্য, তবু এককালীন এত বড় অঙ্কের জামানত জোগাড় করা অনেকের জন্য সহজ হয়ে উঠবে না। ফলে নতুন ভিসা বন্ড নীতি বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও হিসেবি, সতর্ক ও পরিকল্পিত হওয়ার স্পষ্ট বার্তা দিচ্ছে।